এই ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট যাতে প্রায়োরিটি দেয় তাহলে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। কারণ আপনি জানেন যে পর্যটন শিল্পের মাধ্যমেই আপনি প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন সম্ভবপর। কারণ পর্যটন শিল্প এই কমিউনিটি বেসড ট্যুরিজম দিয়ে অত অঞ্চলের মানুষগুলোকে পর্যটন শিল্পে সংশ্লিষ্ট করে, যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক বিকাশ ঘটে। কারণ পর্যটন শিল্পের মাধ্যমেই অনেকগুলো সেক্টরকে সংঘবদ্ধ করা যায়, আনয়ন করা যায় পর্যটন শিল্পের মাধ্যমে। কারণ পর্যটন শিল্পের মাধ্যমে ইকোনমি মাল্টিপ্লাই অ্যাপ্লাই করা যায়, আপনার ব্যাপক কর্মসংস্থান করা যায়। এইগুলো পর্যটন শিল্পের দ্বারাই সম্ভবপর। যার কারণে বিশ্বের সব দামি দেশগুলো, সব উন্নত দেশগুলি পর্যটন উন্নত মানে সে দেশ উন্নত। সেই কারণেই আমরা চাচ্ছি যে বাংলাদেশের একটা সম্ভাবনায় শিল্প, এই শিল্পে অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। পর্যটন খাত এগুচ্ছে না, এটার সাথে আমি একমত নয়। কারণ আপনি জানেন যে ব্যাপক পরিবর্তন। আপনি ইতিমধ্যেই জানেন যে প্রতিটি ভ্যাকেশনে, প্রতিটি লম্বা ছুটিতে বাংলাদেশের জনসাধারণগুলো বাংলাদেশের বিভিন্ন ডেস্টিনেশনে বেড়াতে যায়। তা 10 মিলিয়ন 15 মিলিয়ন সারা বর্ষব্যাপী হয়ে যায়। এইগুলো কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে। কারণ বাংলাদেশ যদি পর্যটন শিল্পে না এগোতো, বাংলাদেশে যদি এই পর্যটন শিল্পে যদি বেগবান না হতো, তাহলে এই মানুষজনগুলো দেশের বাইরে চলে যেতেন, প্রতিবেশী দেশগুলো উন্নত হতো, প্রতিবেশী দেশগুলো লাভবান হতো। এর জন্য ডোমেস্টিক ট্যুরিজম দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা আমরা রক্ষা করতে পারি, আমরা সক্ষম হচ্ছি। এটা পর্যটন শিল্প উন্নয়নের ফলেই। এবং শুধু তাই নয়, ইনবাউন্ড ট্যুরিজমের মাধ্যমে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। ইনবাউন্ড ট্যুরিজমটা আর বৃদ্ধি করার জন্য সরকারকে চাচ্ছি যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ডিউটি ফ্রি গাড়ি, আমাদের অ্যামিউজমেন্ট পার্ক এবং হোটেল মোটেলের জন্য ডিউটি ফ্রি ইকুইপমেন্ট, পর্যটনের ইনসেন্টিভ, ট্যুর অপারেটরের ব্যাট প্রত্যাহার, রেজিস্ট্রেশনের জামানত বাতিল, এই দাবিগুলো করে আসছি যাতে পর্যটন সংগতিপূর্ণ হয়, পর্যটন এগুই। আবারও বলি যে আমাদের প্রতিবেশী দেশগুলো সবাই আমাদের আগে পর্যটন শিল্পে পদার্পণ। ইন্ডিয়া আমাদের আগে স্বাধীনতাপ্রাপ্ত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া সবাই আমাদের আগে স্বাধীনতাপ্রাপ্ত বা কখনো পরাধীন ছিল না। আমরা হলো সর্বকনিষ্ঠ। আমাদের স্বাধীনতা প্রাপ্তির পর 52 বছর আমরা ক্রস করতে যাচ্ছি পর্যটন শিল্পে। এর জন্য আমাদেরকে আরও বেশি বিদেশে বাংলাদেশকে তুলে ধরতে হবে। আপনি যে বললেন আমাদের ষড়ঋতু তারতম্য দেশে তুলে ধরতে হবে। আমাদের সমুদ্র, পাহাড়, আমাদের ট্রি গার্ডেন, আমাদের আর্কোলজি, আমাদের হারমোনি, আমাদের আতিথেয়তার পরিবেশে তুলে দিতে হবে। এই যে জিনিসগুলো আমরা সম্মানিত টপ সদস্য করে থাকেন, আমরা চাচ্ছি সরকার এই কাজগুলো করুক। দেশের এমন কোনো অদম নাগরিকও নেই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে। সবাই চার নিজের মাতৃভূমিকে ভালোবাসে, এটা হলো সুন্নাহ। এবং শুধু তাই নয়, প্রতিটি তার মাকে ভালোবাসে। মাতৃভূমি মা একই। সেই কারণে ষড়যন্ত্র নয়, পরিপক্কতা, অভিজ্ঞতার অভাব ঘাটতি থাকতে পারে। আমরা যারা প্রফেশনাল ট্যুর অপারেটর, আমরা সরকারকে প্রতিনিয়তই বলি যে আমাদের পজিশনিং, মার্কেটিং করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। যে দেশে সমুদ্র নাই সে দেশে আমরা সমুদ্র নিয়ে যেতে হবে, যে দেশে বন জঙ্গল নাই সে দেশে আমরা বন জঙ্গল নিয়ে যেতে হবে, যে দেশে ট্রি গার্ডেন নাই সে দেশে ট্রি গার্ডেন নিয়ে যেতে হবে, যে দেশে যা নাই সে দেশকে আমরা মার্কেটিং করবো। এটা পজিশনিং মার্কেটিং বলে, ব্র্যান্ডিং বলে। আমরা এইগুলো আমরা প্রফেশনাল ট্যুর অপারেটর করে যাচ্ছি। সরকার এগুচ্ছে। সরকার ট্যুরিজম বোর্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণ করে বাংলাদেশের ব্র্যান্ডিং চালিয়ে যাচ্ছে। বাট এটা এত ব্যাপকভাবে হচ্ছে না। আমরা চাচ্ছি যে আরও ব্যাপকভাবে আরও কার্যকরী পদক্ষেপ। পর্যটনকে প্রায়োরিটি দিতে হবে, পর্যটন সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারকে আরও গুরুত্বারোপ করতে হবে, পর্যটন বিটে কর্মরত সাংবাদিকদের গুরুত্বারোপ করতে হবে, ট্যুরিস্ট, পুলিশ, ট্যুর, অন্যান্য স্টেক হোল্ডার্স, মৌকার, ট্যুরিজম বোর্ড, পর্যটন কর্পোরেশন, আর্কোলজি সবগুলোর সাথে সমন্বয় করে পর্যটনকে এগোনোর জন্য পরিবেশ উপস্থাপন করতে হবে।